ও, কি দরকার? দাদা, আপনার কাছে কিছু টাকা হবে? টাকা? কি হবে টাকার? আমার আমার খুব টাকার দরকার, অন্তত 20,000 টাকা। 20,000 টাকা? না টাপুর, আমার কাছে অত টাকা হবে না। তাছাড়া তোমার টাকার কি দরকার? তুমি তো এই সংসারটা চালাচ্ছ। আর ইফ আই এম নট রং, তুমি নিজেই বলেছিলে না যে তোমার ধারের টাকা সহ্য হয় না, ধারের টাকা তোমার হজম হয় না। দাদা, আমি খাওয়ার জন্য বলছি না যে আপনি হজমের কথা বলছেন। তাহলে ধরে নিন না, কোনো একটা জিনিস ভেন্টিলেশনে আছে, কোমায় চলে গেছে, আর আমি সেটা বাঁচাবার চেষ্টা করছি। কি সেটা? আমাদের সংসারটাকে, আমাদের এই বাড়িটাকে। তুমি কি করবে? কি আপনাকে এখন সেসব ভাবতে হবে না, আমি পরে আপনাকে সব খুলে বলবো। আপনি আমায় কিছু টাকা অন্তত দিন। বিশ্বাস করো, টাকা নেই আমার কাছে। আপনার কাছে কিচ্ছু টাকা নেই? না, নেই। হ্যাঁ, এখন ক্রেডিট কার্ড আছে, সেটা যদি তুমি কিছু একটা। না না, ক্যাশ টাকা লাগবে। টাকা জোগাড় করতে যাচ্ছি? হ্যাঁ। বেশ, বাড়ির বউ বাড়ির বাইরে যাচ্ছে টাকা জোগাড় করতে। তা পদ্ধতিটা কি সেই আদিম পদ্ধতি? ভদ্রভাবে কথা বল টুপুর, ভুলে যাচ্ছিস যে আমি তোর দিদি হই। সেটা তো আমারও ভাবতে অবাক লাগে যে তুই আমার দিদি হোস। সেদিন থেকে এই বাড়িতে ঢুকেছিস, সেদিন থেকে ঘরে অলক্ষ্মী ঢুকেছে। তুই এই বাড়িটাকেও খেয়েছিস, তুই সব শেষ করে দিলি। শেষ করার কথা বলবি না টুপুর, এটা সবে শুরু হলো। উত্তরটা কিন্তু তুমি দিলে না। বাড়ির বাইরে গেলেই টাকা রোজগার করা যায়। অবশ্য তোমার রূপ ভাঙিয়ে পাম্মিদি, ছি, কি কুৎসিত মন আপনাদের। সামনে ভাসুর ঠাকুর রয়েছেন, যিনি অন্তত আমাকে এই বাড়িতে বউ হিসেবে সম্মান দেন, তাকেও ছাড়লেন না। কি হীন রুচি আপনাদের। তবে একটা কথা বলে রাখছি পাম্মিদি, যেদিন আমি এই বাড়িকে রক্ষা করব, তারপর থেকে আজকে আমাকে এইসব কথা বলার জন্য আপনাদের যে কত বড় শাস্তি ভোগ করতে হবে সেটা আপনারা জানেন না। এমন তুর্কি নাচ নাচাবো না, 7 জন্মেও কোনো বাড়ির বউকে অসম্মান করতে আপনি ভয় পাবেন। টুপুর, তোরও কি অবস্থা করি দেখ। তুমি কোথায় যাচ্ছ এখন? বাড়িটাকে রক্ষা করতে দাদা। তুমি একজন মেয়ে, তোমার কি ক্ষমতা বলো তো? বাহ, এই তো আপনাদের পুরুষদের সমস্যা, মেয়েদের সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ কখনো তো ভাবেন না যে যার গর্ভে 9 মাস কাটিয়েছেন, যাকে আপনি ছোট থেকে মা বলে ডেকেছেন,
মাতৃরূপে তিনিও একজন নারী। ভবিষ্যতে মেয়েদের ক্ষমতা নিয়ে আর কোনো কথা বলবেন না দাদা। আর এইভাবে মেয়েদেরকে ছোট দেখিয়ে নিজেদের পৌরুষ জাহির করার চেষ্টা করবেন না। আর এসব কথা বলার জন্য আমি দুঃখিত। পারলে আমাকে ক্ষমা করবেন। ও তোমাকে এতগুলো কথা শুনিয়ে গেল আর তুমি কিচ্ছু বললে না? কি বলবো বলো? যখন বাড়ি শুদ্ধ লোক হাল ছেড়ে দিয়েছে, তখন ও যদি বাজিটা জিততে পারে তাহলে জিতুক না। ও একটা ল্যাংড়া ঘোড়া। ল্যাংড়া ঘোড়া হলে কি হবে? এখনো দৌড়চ্ছে তো। আর যখন তোমরা বাড়ি শুদ্ধ লোক দাঁড়িয়ে ভাসুরের সামনে ওকে অপমান করছো, এই একই জিনিস তো ও করছে না? Shame on all of you all. হ্যাঁ টাপুর বলো। হ্যাঁ অর্ক, তুমি কোথায়? আমি আমি আসি, 10 মিনিটের মধ্যেই আসি। তুমি টেনশন করো না, তুমি ওখানেই থাকো, আমি চলে আসছি। হ্যাঁ তুমি প্লিজ একটু তাড়াতাড়ি এসো। আমার জায়গাটা অস্বস্তিকর লাগছে। আসি আসি আসি, এক্ষুনি আসি। আরে নমস্তে 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 ম্যাডাম, কি ব্যাপার? ফরিয়াদ সেনের ঘরের বউ আজ একদম কোর্টে চলে এসেছে না? একেই বলে ঠেলার নাম বাবাজি, বুঝলেন? আমার কাজ আছে, আমাকে যেতে দিন। আরে শুনুন শুনুন শুনুন, আমি জানি আপনার কাজ আছে। রে আপনি আমাকে বলেন না, আমি হেল্প করতে পারি, বহুত হেল্প করতে পারি। আপনার কোনো হেল্পের আমার দরকার নেই, আমাকে যেতে দিন। শোনেন শোনেন, আমি জানি কি আপনার টেনশন আছে, কাল আপনার বাড়ি দখল হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি চান আমি তাহলে আপনাকে টাকা দিতে পারি। হ্যাঁ, বহুত টাকা, ও টাকা দিয়ে আমি বাড়ি ছুড়িয়ে নিতে পারি। তবে একটা बात আছে, बात है कि वो एक रात के लिए हमारे साथ। সবই তো বুঝলাম, কিন্তু আপনি যেটা বলছেন সেটা ইম্পসিবল। ওই ইম্পসিবল জিনিসটা পসিবল করার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। অর্ক, তুমি একটু বাইরে যাবে প্লিজ? হ্যাঁ শিওর। দেখুন, আপনার ফিস কত আমি জানি না, তবে আপাতত এই 2000 টাকা রাখুন, আর এর মধ্যে কিছু গয়না আছে এটা রাখুন। যে করেই হোক আমার স্টে অর্ডারটা চাই। আই টাপুর টুপুর হয়ে রই